আলহামদুলিল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়। এখানে মূল বক্তব্য বেশি নয়। আমি এখানে আজকে শরীর করতে পারবো এটা আসলে কখনো আমি চিন্তাও করিনি। আমাদের ভাই বললেন ওনার সাথে আমার কোনো ফোনে আগে কোনো যোগাযোগ হয়নি। আমারে বলছে এখানে একটা মাসজিদ উদ্বোধন হবে, আপনার সুযোগ আছে কিনা। আমার যে শিডিউল প্রোগ্রাম, আজকে এই প্রোগ্রামটা স্থগিত হয়েছে। কাজের কোনো সমস্যা নেই, কাজের অভাব নেই, সাথে সাথে আসলে দোয়া শরীক হওয়ার জন্য এখানে এসেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস পবিত্রতা অর্জনের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস নৈতিকতা উৎকর্ষ সাধনের মাস। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাস গুনাহ মাফ নেওয়ার মাস। রমজান মাস ভাগ্য পরিবর্তন করার মাস। রমজান মাস নিজেকে আবিষ্কার করার মাস। রমজান মাস কোরআনের দিকে ফিরে আসার মাস। কথা না বলি প্লিজ। যেই মসজিদে যেই মজলিসে কোরআন নিয়ে আলোচনা হয় তার চতুর্পাশে ফেরেশতারা থাকে এবং এই টোটাল ভিডিওটা আল্লাহর কাছে চলে যায়। আমরা যে কথা বলছি আমি সহজভাবে বলবো, আপনারা আমরা এই যে আজকে তৃতীয় রমজান ইফতার করব, আমরা কি চিন্তা করতে পারি ইফতারের পরে আমরা বেঁচে থাকবো? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের জায়গা থেকে আমাদের চিন্তা করা দরকার। আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি উদ্দেশ্যে এসেছি, কি দায়িত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে কথা বলেন। তাহলে আমার কাজ যদি আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, তাহলে দুনিয়ায় কোনো মানুষকে অপরাধ করতে পারে? আমরা কথা না বলি কোনো অপরাধ করতে পারে না। আমাদের অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে হলে, অপরাধ মুক্ত রাষ্ট্র তৈরি করতে হলে সকল মানুষকে আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোন আইন দিয়ে একজন মানুষকে অপরাধ মুক্ত করা যায় না। যদি অপরাধ মুক্ত করা যেত তাহলে সারা পৃথিবীতে এত সংবিধান পরিবর্তন, প্রতি সংসদে যেই দলে ক্ষমতা আসে প্রত্যেকেই সংবিধান পরিবর্তন করে, সংযোজন করে, বিয়োজন করে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি অপরাধ মুক্ত জীবন গড়ে তুলতে হয় তাহলে প্রত্যেকেরই আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো দরকার, গভীর সম্পর্ক বাড়ানো দরকার। আর সেটা সম্ভব কোরআন অধ্যয়নের মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। এই কথাটি স্লোগান আকারে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, সমৃদ্ধি চাই, কল্যাণ চাই, উন্নতি চাই, বাট কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ দিতে পারবে না এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে একটু চিন্তা করা দরকার। আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার মনে হয় টাইম হয়ে গিয়েছে, আর কথা না বলি, শুধু দোয়া করি আপনারা আমরা যেন একটা সুন্দর সমাজ আমরা পেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে সকলের কাছে আমি দোয়া চাই আমরা আপনারা মিলে যেন একটা শান্তির বাগান তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন আমাদের